নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো। এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তামুক্ত হবেন তিনি চিতামুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে, তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না। যদি সন্তান দুষ্কর্ম করে, তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে, কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে, তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামান। মহাদেব সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন, তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান, তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান, তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে।
আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে, অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন, বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম, এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায়, তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে, করতে দিন, কিন্তু যাই হোক না কেন, এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়।
আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য 3টি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই 3টি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই 3টি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয়, তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার শরণে আপনি যেতে চান, তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সবথেকে বড় ইষ্ট। তাহলে 3 স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই 3 হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই 3টির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে। যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে। আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না। এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি,
ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল, সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন? কেউ বলবেন লোভ, কেউ বলবেন লালসা, কেউ বলবেন অসত্য। দেখুন, দুঃখের মূল কারণ হলো পরিশ্রম না করা। কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না, অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই। আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায়। দূত। এই দূত আসলে কি? দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন, যে সুখ সুবিধা অর্জন করেছেন, তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে। আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে। এই ইচ্ছে যদি আপনার বিবেক, আপনার মন, আপনার চেতনা, আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন, আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে। এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন, তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার। কারণ প্রথমে আশা জাগ্রত হয়, আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না। এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না, কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না, আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না। আর যখন এই সব কিছু হয়, আপনি দুষ্ট হয়ে যান। আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী। তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন। জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে, যা আপনি করতে চান, শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন। তাহলে তাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে, সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না,
এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সবসময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে। যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে। যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে। আর এর উপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল, পুরস্কারের ভাগীদার হব নাকি তিরস্কারের। মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে পর্বত আরোহণ করতে হবে, আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে। পাথর আপনাকে একাধিকবার আহত করবে। এই অবস্থায় কি করবেন? সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ। সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ। কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না। তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগীদার হয়ে যায় সে। দ্বিতীয় পথ হল পরিবর্তন। যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন, তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন, অন্য কেউও তাতে উঠতে পারবে, আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে, আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে। তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন। বদলা নয়, বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন? এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন। জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো, কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন।
কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন, তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয়, তার জন্ম শুদ্ধ হয়, যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয়। আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে। নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন, কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের। আপনার শব্দ শুদ্ধ রাখুন, কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয়। আপনার কাজ শুদ্ধ রাখুন, কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব। স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস, আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র। আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে। তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয়। এই সংসারে, এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে, শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব। কেউ এই ভেবে ভয় পায়
যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের হাতটা দেখুন। এই হাতে 5টা আঙুল আছে, যা ভিন্ন ভিন্ন ধরনের। একরকম কেন নয়? কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে, নিজের নিজের মাহাত্ম্য আছে। এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার আক্রমণও করতে পারি। যদি 5টি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না, নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়। আমাদের দেশ, যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা। কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে জাতি হোক না কেন, ঠিক আছে, আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে, আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা, সাথে থাকা। তবেই দেশের উন্নয়ন সম্ভব, তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে, সফল হবে।